মাহারা এই প্রতিবন্ধী সন্তানকে আমরা সাবান দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে তাকে ঘরে নিয়ে আসলাম। দেখুন তিনি কিন্তু তার লুঙ্গিটা পরতে পারে। তিনি দুইটা কাজ সবচেয়ে বেশি করতে পারে, সেটা হচ্ছে তিনি খাইতে পারে নিজের হাত দিয়ে এবং তার লুঙ্গিটাও কিন্তু তিনি পরতে পারে। এই এই প্রতিবন্ধী সন্তান তার মা বেঁচে থাকা অবস্থায় কিন্তু কত যত্ন পাইতো, কত সুন্দরভাবে তিনি তার মায়ের যত্ন সেবা পাইতো। আসলে মায়ের যে যত্নটা, এই যত্নটা কিন্তু কেউ দিতে পারবে না। আপনারা এই ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের যারা মা বেঁচে আছে তাদের জন্য হলো শেয়ার করবেন, আর যারা মা মারা গেছে তাদের জন্য একটু শেয়ার করবেন। তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। এই প্রতিবন্ধী সন্তানের মায়ের জন্য দোয়া করবেন। সকালের খাবার খাওয়াবো, তিনি কিন্তু এখন খাবার খাবে। আসলে প্রতিনিয়ত এই যে আমরা যে প্রতিদিনের যে কাজগুলো করি, তাকে বাহিরে নিয়ে যাওয়া, টয়লেট করানো, তার থেকে গোসল করিয়ে আবার ঘরে নিয়ে এসে তাকে খাবার দেওয়া, এই কাজগুলোই কিন্তু তার মা করতো। এই মায়ের যত্নটা কিন্তু কেউ দিতে পারবে না। আপনারা যতটুকু পারেন ভিডিওটি শেয়ার করে একটু কমেন্ট করবেন। আপনাদের যাদের মা আছে বেঁচে তাদের জন্য হলেও কমেন্ট করবেন। আমরা তাকে এখন খাইতে দেব। দেখুন এখানে কিন্তু খাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে, তাকে আমরা এখন খাইতে দেব। পাশে কিন্তু এই খালা, যে খালাকে দেখতে পাচ্ছেন, সেই খালায় কিন্তু এই প্রতিবন্ধী সন্তানের সেবা যত্ন করে, তাকে রান্না করিয়ে দেয়, মাঝে মাঝে গোসল করিয়ে দেয় আমরা যখন থাকি না। এই যে দেখুন মায়ের মতো যত্ন করতেছে এই প্রতিবন্ধী সন্তানকে, তাকে হাত ধুইয়ে দিচ্ছে। আসলে এই যত্নটা মা যতটুকু করতো ততটুকু করার চেষ্টা করে এই খালা। এই প্রতিবন্ধী সন্তানকে কিন্তু খাইয়ে দেয়, এই যে হাত ধুয়ে দেয়। এখন কিন্তু এই প্রতিবন্ধী সন্তানটি সকালে ডিম দিয়ে ভাত খাবে। দেখুন আমরা তার হচ্ছে ভালো খাবারের ব্যবস্থা করি ইনশাল্লাহ সব সময়। মায়ের মতো মা যেভাবে ভাত দেওয়ার পর এই যে ভাতটা মেখে দিত, ভাতটা জুড়াইয়া দিত, সেভাবে কিন্তু এই খালা ভাতটা মেখে দিচ্ছে, ভাতটা জুড়িয়ে দিচ্ছে। আপনারা সকলেই এই খালার জন্য দোয়া করবেন, এই খালা যেন সবসময় এভাবে তার যত্ন নিতে পারে। এখন দেখুন এই খালা কিন্তু তার ভাতটা মেখে দিল। এই প্রতিবন্ধী সন্তান কিন্তু এখন ভাত খাবে, সকালে ডিম দিয়ে ভাত খাবে। দেখুন তিনি সব সময় যতক্ষণ না এই প্রতিবন্ধী সন্তানের খাওয়া শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এভাবেই কিন্তু যত্ন নেবে। তিনি কিন্তু এই যে দেখেন ডিমগুলো ছোট ছোট করে দিচ্ছে, কারণ এই প্রতিবন্ধী সন্তানের কিন্তু দাঁত নেই, মুখে দাঁত নেই, যার কারণে কিন্তু তিনি খাইতে পারে না, মানে শক্ত জিনিস খাইতে পারেন। এই জন্য তাকে সেগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে দিতে হয়। ছোট ছোট টুকরো করে তার হাতে তুলে দিচ্ছে যেন তিনি সহজে খাইতে পারে। দেখুন হাতে তুলে দিচ্ছে।